চেঁচাবো না তো কি করবো? আমাকে নাচ করতে দেখে তোমার যত রকমের কাশি শুরু হয়ে যায়, তাই না? কি করুম, কাশাইলে কাশুক না। কাশো না, কাশো। তাই বলে এইভাবে কাশবে? একটা কাজ করো, ওই নোংরা বালিশটা দেখছো, ওটা মুখের মধ্যে চাপা দিয়ে কাশো। মনে হচ্ছে বাড়ির মধ্যে আনসার হচ্ছে। তুই জানা, তুই তোর ঘরে গিয়ে দামাদামি কর না। আমার ঘরে দামাদামি করতে আমাকে আমি একটু শুনিস না। তোমার ঘর? ঘর রাখলে 50 টাকা বের করছি তোমার। সারাদিন তো তুমি শুয়ে থাকো, ঘরে শোবে তুমি। খালি ঘুম আর ঘুম। রাইতে ঘুম হয় না, দেওস না উঠতে বয়ে থাকি। ঘুম হয় না? না। বিড়ি ফোকার জন্য তুমি উঠে পড়ো, আমি সব জানি। বেচারি ঠাম্মি তোমার জন্য ঘুমোতে পারে না, আর ঘুম হয় না। এটা ঘুমাইতে পারে না। পাশে শুয়া ফুসফুসাইয়া নাক ডাকে, এর নাক ডাকনের খেলায় আমি ইচ্ছে বয়ে থাকি, আমার লিগা ঘুমাইতে পারে। এই কি হলো, চেঁচামেচি করছিস কেন? হয়েছে নাকি? দেখো না ঠাম্মি, আমি যখনই নাচ করবো তখনই ঝামেলা করবে। আবার কি বলতে চাই না, এটা নাকি ওনার ঘর। যাও না, বাইরে কিছু হাঁটাহাঁটি করো না। শুয়ে বসে থেকে তো কিসের তলে হয়ে যাবে। নিজে যখন টিভির দিকে উঠকাবে না বয়ে থাকো, তখন কি আমি তোমার কিছু কই? আমি টিভি দেখে রান্না করে খাওয়াই কে ভূতে? টিভি দেখে? আরে এই যে মেয়ে, কতবার বলেছি আগে বিকেলে চুল বাঁধবি, তারপর নাচ গান করবি। চুল বেঁধে তুই নাচ কর, দেখি কে কি বলে। তার মানে ঘরের মধ্যে আবার দামাদামি শুরু করবো? তুমি চালা মাথা রাখা দায় হয়ে গেছে। দেখিস না আমি কিরকম করে বলছে? চুপ কর তুই। আরে বাবা, আমি তো স্বাধীনতা দিবসে পাড়ার ক্লাবে নাচ করবো, তাই নাচটা প্র্যাকটিস করছি। আর তখন থেকে এই বুড়ো ঝামেলা করে যাচ্ছে। এই বুড়ো, তুমি আর একবার ঝামেলা করে দেখো, তারপর দেখবে কেমন মজা দেখাই। 100 বার করো, 1000 বার করো, যা তুই তোর ঘরে যা, যা। এই দেখো, দেখো এই আমার বিড়ি কৌটা, হাত গাইয়া তোর দাঁতের বাড়ি ভালাই দেবো আমি, অসভ্য মাইয়া একটা। এই কমলা, দেখছো আমার বিড়ি কৌটা নিয়ে গেছে না? ফুক করে বিড়ি খাবে আর ফুক করে কেসে জ্বালাবে। নিজে যখন হাঁটুর মুঠ ধরে বয়ে থাকো, তখন কি আমি তোমার কিছু কই? আমি হাঁটু ধরে বসে থেকে মাঝে মাঝে রান্না করে খাওয়াই, তোমার মধ্যে কেসে কেসে জ্বালাই না। এই তুই আমার খারাপ কথাটা কইছিস, তখন কি গাজর গাজর করতে লাগছো? এই যে দেখো, তোমার যেমন বয়স হয়েছে আমারও হয়েছে। সব সময় তোমার এই খিটখিট আমার ভালো লাগে না। একটা সময়ের পরে আমি তোমাকে সহ্য করব, ওরা কেউ সহ্য করবে না, সেটা বোঝো না কেন? শোনো শোনো, মানুষ তখনই ঠগে যখন নিজেরা নিঃস্ব করে অন্যের সবটা উজাড় করে দেয়। ভুল করছি, এগারোতে সবকিছু ছাইরা দিয়া হন দেখতেছি ভুল করছি। ছাড়বে না তো কি করবে? নিজের কিছু করে খাওয়ার ক্ষমতা আছে? সব কিছুর জন্য ওদের দিকে তাকিয়ে থাকতে হয়। একটা সময়ের পর কারোর উপর বিশ্বাস ভরসা করতে হবে, অত জেদ দেখালে চলবে না। আরে শুনো, অহন থেকে আমার নিজের কাম আমি নিজে করব, আমার কাম কাউরে করে দিতে হবে না। যাও কোথাও যেতে হবে না, বসো। বাইরে গিয়ে তুমি কি করো আমি সব জানি। উমা বসো, ঘরে থাকলে ঝামেলা, বাইরে গেলে ঝামেলা। আমি নাকি বাইরে গিয়ে লোকের লগে ঝামেলা করি, তুই কি কিছু কইছ? আমি কেন বলতে যাবো? তোমার বন্ধুই বলেছে। আমার বন্ধু কইছে, কেডা কইব? যতীন না আয়ুক এখানে বইয়া বইয়া চা ভিন্দাম, আমি আর শুটাইতেছি। আমি তোমার কারো নাম বলেছি? বুঝেছো ঠাম্মি, নির্ঘাত বাইরে গিয়ে ঝামেলা করবে। এই তুই তো আমার দুই জনের নিকে বইয়াই রইছ। যা তো যা। আমি তো যাচ্ছি না, ভালো লাগে না। একা তো গেছস নাকি? হ্যাঁ, কি করবো? এই শোন না কইতেছি ঠিকই অহনি আমি। কি দরকার বলো? হ্যাঁ ওই কইতেছিলাম যে আমার লিগা কয়টা জিনিস আনানোর দরকার ছিল, কিছু না করতে কি আরে একটা আমার ঘরের মানুষ, আমি দুই একটা সুখ দুঃখের কথা কইতে পারবো না। আমি হাড়ে হাড়ে চিনি, আর কি বলবে আমি সব জানি। এই লাগবো না, যা তো যা। আরে বলো না কি দরকার, আসার সময়। আচ্ছা তাইলে কি ব্যাপার, কুমোরে হাত দিয়ে রানীর আসুনি সাইজা খাড়াই দিছো কে? সংসারে কোনো কাম কুম নাই? জানি, তুমি কি বলবে বলো, আমি এখানেই দাঁড়িয়ে থাকি। জানি, খাও খারাইয়া খাও। এই শুন, ওখানে বাজারে যাবি, গিয়ে আমার লিগা 2 প্যাকেট বিড়ি লয়ে আবি, যা। আমার বিড়ি? এই তো কাল সকালবেলা 2 প্যাকেট বিড়ি এনে দিলাম, এর মধ্যে সব শেষ হয়ে গেল। কত বিড়ি খাও তুমি? এরপরে কি বলবে? কাজু কাশির ওষুধ আইনা দে। আমি পারবো না কাশির ওষুধ আনতে। কুকু করে কাশে সব সময় বিড়ি খেয়ে। এই বটবট করিস না, বটবটি একটা। এদিকে ওই একটা জায়গায় দাঁড়ায় থাকস না, চুপ করে একটা জায়গায় কেন দাঁড়ায় থাকস? যা তোর বুনের থেকে আমার বিড়ির কোটা লয়ে যা। পারবো না আনতে, সব সময় বটবট করবে আমার সাথে। হ্যাঁ বটবটিরা বটবটি করবে না। ও এই ঠাম্মি কি কয় শুনছ?
আরে পুরুষ নজেন না সাহেব ওনা থেকে মাইয়া ভাই জেড়ে গো এত বড় ক্যামেরা লোক দেখেছিস এই দেখ এখানে কোথায় গো? কোথায় দিদি আমি রাখি না একটা এই খুলে দেব বলেছি না ঢুকছে নিয়ে ঢুকছে আমার দুধ মুড়ি এনেছি এ কি আরে পুরো গেল ও বাবা আরে তোমার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু আমার চলবে না রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আরে কি হলো কি তুমি আমার এখানে দাঁড়িয়ে আছো কেন? এই যে রোজ উনি খাওয়া নিয়ে ঝামেলা করেই যায় আমি আর পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দেখছি। আরে দেখ বাবা আরে উঠে বড় খেয়ে নাও বাবা। ও বাবা এই যে তোমাকে একটা কাজ আমি চলে যাচ্ছি নিজেরা ভালো মন্দ খাইতো আর আমার বেলা চারটা মুড়ি তোরের মধ্যে শুকায় নিয়ে দুধ মুড়ি হতে দুধটা একটু জল নিয়ে দেখেছো এখানে পানি বলছে আমি নাকি ওর দুধের মধ্যে জল মিশিয়ে নিয়ে আসি না না তাহলে তুমি কি খাবে? হ্যাঁ আরে সব খাবারটা পুরো সহ্য হয় না, দুদিন পর পর পেট খাবে ভোগো। সেটা পয়সা আমি পেট খারাপে ভুগি হ্যাঁ হাগুন বইলে আমি কি খামু না কেন তোরা হাগস না আরে বাবা কে খাওয়া বন্ধ করে তোমার খাও না দুধ মুড়ি তো এনেছি রোজ খাই খাই করছে বাথরুম করার বাবা তুমি বলো কি খাবে? বলো বলো কি খাবে? ঝুড়ি তোমায় করে দিচ্ছে বলো। বলে দিব হ্যাঁ দেবে দেবে বলো। তাইলে চারটা ফুলকা লুচি হ্যাঁ। আর একটু সাদা আলু তরকারি করতে বলা কি? এদিকে কি ব্যাপারটা কি না ফুলকো লুচি সাদা আলু তরকারি তুমি করে দেবে তো ওনাকে পেট সহ্য হবে ওনার এইসব বয়স হয়েছে উনি সেটা বোঝেন না ও বয়স হয়েছে বললে তখন আমার সব কিছু গেছে গা তখন তোকে ইচ্ছা মতো থাকতে হইব তোকে ইচ্ছা মতো খাইতে হইব তোকে ইচ্ছা মতো চলতে হইব আরে এইসব কথা আবার কি বলছো তুমি? ও তো তোমাকে তোমার ভালোর জন্য কথাটা বলো নাকি? এই আমার ভালো তোর দেখতে হইব না তুই তোর বউয়ের ভালো দেখ যা ঠিক আছে তোমাকে আজকে সকালবেলা আমি আর খেতেই দেবো না থাকো তুমি সারা সকাল না খেয়ে এবার আমি মাকে পাঠাচ্ছি তুমি দেখো জুই 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 আশ্চর্য গান কতই কম যায় ও বাবা আরে বলছি শোনো না তুমি তুমি এরকম ছেলে মানুষই কেন করছো গো? আমি তো বাজার থেকে তোমার পছন্দ মতো মাছ এনেছি শর্টকুটে শস্য বাটা বিয়ে করতে করিস কি ব্যাপার তুমি আজ আবার খাওয়া নিয়ে ঝামেলা করেছো এ সহ্য করতে পারো না খাইতেই করো কেন খাওই না তোমার এই ঘরে তুমি একা খাও যাও খাও। বেরো কোথাও বেরো আচ্ছা মা তুমি আবার শুরু করলে? কি করবো তাহলে আরে বাবা যা চাইছে খেতে দাও তো খা। কি? হ্যাঁ হ্যাঁ খা খা কে হাগুক তারপর তো আমি আসি ওই ওষুধ এনে দেওয়ার জন্য আছি না। আরে মাসে কত টাকার ওষুধ লাগে ওনার কোনো আন্দাজ আছে? এটা কেমন হয় বাপি? না বলো মনে হচ্ছে। এটা ডাকতেছে আরে দাদা যে এ দাদা ভালো আছি, আপনি ভালো তো? ও দাদা আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই আমার মা নমস্কার মাসিমা। আর উনি আমার বাবা। নমস্কার মেশামশাই। ও বাপ রে বাপ আপনারা তো পুরা এই টলিগঞ্জ সিনেমার নায়ক গোমতো লাগে কি যে বলেন মেশামশাই। দাদা বলছি আপনি যে আমাদের বাড়িতে এসেছেন এ তো আমি ভাবতেই পারছি না। দেখ আসতে তো ইচ্ছে করে কিন্তু সময় পাই না। ঠিক। পার্টির একটু কাজকর্ম থাকে না। তুই তো ভালো করেই জানিস আমি আবার অন্য সকল নেতাদের মতো ভোটের পাখি নই না। যে ভোট হলে দেখা দেবো ভোট হয়ে গেলে উড়ে চলে যাব। আমি সবসময় এলাকার লোকেদের সাথে না জনসংযোগ মানে যোগাযোগ রেখে চলছে। তো আমাদের বাড়িতে কেন এসেছেন সেটা তো বুঝতে পারলাম না এ কি যার নাম কইলেন আপনি অরুণ অরুণ পাল। বলিন না একটু কাছে তো মুখটা ভালো করে দেখি না কি না মাস 60 টাকার মধ্যে আপনার এই বাড়ায় কেউ দেখছে বলে তোমার মনে পড়ে না। আপনি কি বলছেন মেশামশাই? আমি সবসময় এলাকাতেই থাকি। আপনি এলাকায় জিজ্ঞেস করেন এই তো মাসিমা আছে মাসিমা আপনি আমাকে দেখেন।